আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা একটু স্পেশাল। সেটা হলো চিকেন দম পোলাও। তবে বানানো কিন্তু খুব সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আমি এই কাপে 2 কাপ মেপে চাল নিচ্ছি। আমি এখানে লং গ্রিন রাইসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে যে নিয়মিত চাল খান সেটাও নিতে পারেন, অথবা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এই রান্নাটা হয়। প্রথমে আমি এই সমস্ত মশলাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের থাই এবং লেগ পিস একসাথে, এবং পিসগুলোকে আমি ভালোভাবে কাট করে নিচ্ছি যাতে এতে মশলা ভালোভাবে ঢোকে। এবার পিসগুলোতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার একটি ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে এবার আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে লাল করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কয়েকটা কাজু বাদাম, এগুলোর আমি পেস্ট করে নেব। আর 4টে আলু নিয়েছি, এই আলুগুলোকে আমি হালকা করে চিড়ে নিয়েছি। এবার চিকেন ভাজার তেলেই হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এই আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে প্রায় মিনিট 5 ধরে ভেজে নিয়েছি। আমি চালগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একটি সসপ্যানের মধ্যে প্রথমে দিয়ে দেবো কিছুটা সাদা তেল আর 2 চামচ ঘি। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 4টে বড় পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে লাল করে এভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে 2টো টমেটোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন, চিনি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনের গুঁড়ো। এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং কাজু বাদামের পেস্টটাকে। এই মশলাটাকে দিয়ে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা কষানোর পরে এর মধ্যে থেকে বেশ কিছুটা তেল বেরিয়ে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জল ঝরানো টক দই। দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা গরম মশলা 2 চামচ। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর আলুগুলোকে। এবার চিকেন আর আলুটাকে দিয়ে প্রায় 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণ হবে যতটা আমি চাল নিয়েছি তার ডাবল। জল দিয়ে হাই হিটে আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না চিকেন আর আলুটা 50%-এর মতো সেদ্ধ হচ্ছে। চিকেন আর আলুটা 50% সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা চালটা। চাল দিয়ে কিন্তু আর বেশিক্ষণ নাড়া যাবে না। নুনটা একটু কম হয়েছিল বলে আমি আবার 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার চালটাকে দিয়ে আমি প্রায় 80% জল যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ড্রাই রোস্ট করা গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি হাই ফ্লেমে ভালোভাবে চালটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না এর জলটা 80%-এর মতন কমে যাচ্ছে। জলটা প্রায় 80% কমে গেছে। চালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল আর কয়েক ফোঁটা মিঠা আতর। এবার আমি এই সসপ্যানটাকে ঢাকনা দিয়ে একটা চাটুর ওপরে একদম লো হিটে প্রায় 15 মিনিট পর্যন্ত দমে বসিয়ে রাখবো। এর মধ্যে যে বাদবাকি জল আছে সেটাও শুকিয়ে যাবে এবং চালগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন চালগুলো আরও বেশি লম্বা হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তাহলে কত সহজ এবং ইজিভাবে তৈরি হয়ে গেল চিকেন দম পোলাওটা। এবার সার্ভ করবার পালা। আশা করি আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।